আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসলে গত ভিডিওটা পুরোটা করতে পারিনি, হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল, তাই এটার বাকি অংশটুকু আজকে সেকেন্ড পার্ট হিসেবে আপনাদেরকে বলতেছি। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মানে আমরা টপোগ্রাফি ফুল বক্স পর্যন্ত কিভাবে করতে পারবো এটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখবো মিটার থেকে ফিটে কিভাবে কনভার্ট করব। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, একটি মানে এটা দুইভাবে করা যায়, কিন্তু আমি যেটা সাধারণত করে থাকি এটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে কি করবো, একটা 20 মিটার একটা লাইন টেনে নিব, একটা পলি লাইন নেব, F8 দিয়ে আমরা সোজা করে নেব। তো 20 মিটার একটা লাইন টেনে নিচ্ছি। দেখুন 20 মিটার একটি লাইন টেনে নিলাম। তো এবার কি করব, এবার আমরা ইউনিট চেঞ্জ করব। ইউনিট আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। এক, আমরা ইয়ে থেকে যাব, ফরম্যাট থেকে যাব। দুই, আমরা ইউএন দিয়ে শর্টকাটে দেবো, ইউএন দিব, এন্টার দিব। এখান থেকে ইঞ্জিনিয়ারিং যাব, তারপর এখানে 0 ফিট 0 ইঞ্চি দিব, তারপর এখান থেকে ইঞ্চিতে দিব। ওকে, তারপর দেবো ডাইমেনশন স্টাইলে, ডি এন্টার দিব, মডিফাই চলে যাব। এখান থেকে প্রাইমারি ইউনিট থেকে সেম ইউনিট ফরম্যাটটা চেঞ্জ করব, সেম রাখবো ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। আর এখান থেকে সাফিক্স প্রিফিক্স, সাফিক্স মানে হচ্ছে মানে শেষে, আমরা ইংরেজিতে পড়েছিলাম সাফিক্স প্রিফিক্স, এখানে হচ্ছে সাফিক্স মানে হচ্ছে শেষে। মিটারের পরে আমরা যেমন 10 থাকে তার শেষে মিটার থাকে, এমন আর কি। তো এটা আমরা কেটে দিব, আমাদের যেহেতু ফিরে চলে যাচ্ছে, মিটার প্রয়োজন নেই। ওকে, তারপরে কি করব, সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিব। এবার আমরা আরেকটি করবো। এখন আমরা 20 মিটার তো আমরা করলাম, এখন এটা ফিটে কতটুকু আসে এটা আমরা দেখাচ্ছি। আসতেছে, এটা একটু সমস্যা করতেছে মনে হচ্ছে আমার। এটা ক্যালকুলেটর আসলো। এবার আমরা যদি এটাকে 20 মিটারে নিই, 20 মিটার এটাকে ফিটে কনভার্ট করবো, তাহলে কি করব, 3.281 এন্টার। তাহলে 65 ফিট 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে একটু বেশি, যেহেতু ইঞ্চিতে আমরা লিখতে একটু বেশি হচ্ছে, আমরা কি করবো, এটা 12 দিয়ে গুণ করে দিই। কত ইঞ্চি আছে সরাসরি ইঞ্চিটা লিখে দেবো, আমরা 12 দিয়ে গুণ করে দেবো। তো আমরা 787.44 মিটার ফিট লম্বা একটি লাইন টেনে নিচ্ছি। সাতশো 87.44 এন্টার। তো এই আমাদের এটা হয়ে গেল। এটাও মানে হচ্ছে 65 ফিট 7 ইঞ্চি থেকে একটু বেশি, কিন্তু এখানে 7 ইঞ্চি থেকে একটু বেশি আসবে, এটাই 7 ইঞ্চি দেখাবে। এই যে দেখুন, এখন আমরা কি করব, এটা কেন লিখলাম, 20 মিটার সমান সমান এত, তাহলে দুইটা সমান হলো 20 মিটার সমান সমান 65 ফিট 7 ইঞ্চি। এখন আমরা এখানে অ্যালাইন করে দিব, আমরা বক্সটা যেভাবে অ্যালাইন করেছিলাম। তো এটা কি করব, পুরো বক্স এবং যদি 20 মিটারের যে লাইনটি দেখুন, এই যে এটা সহ আমরা সিলেক্ট করলাম। এবার কি করব, এএল দিব, এএল দিয়ে এন্টার দিয়ে দুই কর্নারে, এই যে এটা আমরা নিয়ে এই কর্নারে দিব। ওকে, এবার সেকেন্ড পয়েন্ট, নিচে দেখুন লেখা আছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। আমরা এই সেকেন্ড পয়েন্টে ক্লিক করে নিয়ে এখানে সেকেন্ড পয়েন্টে আবার ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এন্টার দিব। দেওয়ার পরে এবার দেখুন ইয়েস অর নো, আমরা ইয়েস দিব। এবার দেখুন হয়ে গেছে। এবার দেখুন ড্রয়িংটা আসছে, আমরা কি করে দেবো, জেড এন্টার, এই এন্টার, এই দেখুন চলে আসলো। এই যে দেখুন দুইটা ড্রয়িং মিলিয়ে ফেলার কারণে দেখুন দুইটাই কত হয়ে গেছে, এখন 65 ফিট 7 ইঞ্চি হয়ে গেছে। এই যে দেখুন এখানেও কিন্তু 65 ফিট, একটা উপর একটা নিচে, দুইটার লাইন আমরা একটার পর একটাকে অ্যালাইন করে দিয়েছি। দেখুন এবার আমরা কি করব, আরেকটা জিনিস,
যে এই যে দেখুন, এখন আমি যদি একটা ডাইমেনশন টান দিই এখানে, যে আমার এখান থেকে এই জিনিসটা কতটুকু আসে, দেখুন খুবই ছোট আসতেছে, দেখা যাচ্ছে না। এটা কি করতে হবে, আমার দুইটার সাথে সামঞ্জস্যতা রাখতে হবে। আমরা কি করব, এখান থেকে ছোট, যে সবচেয়ে ছোট, যেমন টোটাল এরিয়া, এটার একটা কত স্কেল আছে, 9 ফিট 13 ইঞ্চি এর স্কেল আছে এই অনুযায়ী। তাহলে আমরা এটা কি করব, আমরা এখান থেকে ডাইমেনশনের এটা নিয়ে নিচ্ছি। তারপর আমরা সেম ডাইমেনশন স্কেলে চলে যাব, মডিফাই, এই যে দেখুন সিম্বল এন্ড কলাম, এখানে চলে যাব। এখান থেকে গিয়ে কি করব, এই যে এটা লিডার গুলো চুজ করব, এই যে অ্যারো সাইজ, এই অ্যারো সাইজটা আমরা ঠিক করে দেব। এই যে মানে এই কর্নারের সাইজগুলো এখানে অনেক ছোট দেখা যাচ্ছে, আমরা 9 ফিট 3 ইঞ্চি আমরা 9 ফিট দিলাম, সমস্যা নেই। তারপর টেক্সট, এখানেও গিয়ে আমাদের এই যে টেক্সট স্টাইলের এই পাশে 3টে ডট, এখানে চলে যাব। এখানেও কি সেম আমাদের হাইটটা চেঞ্জ করে দেবো, আমরা এটা 9 ফিট দিয়ে দিলাম, 9 ফিট। এই যে তারপর দিয়ে দিব অ্যাপ্লাই, ক্লোজ। তারপরে কি করব, এখানে ওকে দিয়ে দিব। ফিট প্রয়োজন নেই, এগুলি আমাদের, এই যে এগুলি আর প্রয়োজন নেই। তারপর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এবার দেখুন আমরা একটা ডাইমেনশন নিয়ে দেখি, দেখুন ঠিক বড় আসবে। এবার দেখুন, এবার আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবার আপনার ড্রয়িং এর স্কেল যত আছে টেক্সটের, এখানে এটাও সেম আসতেছে, সেম বা কাছাকাছি। যেহেতু এটা 9 ফিট 3 ইঞ্চি ছিল, আমরা এটা 9 ফিট দিয়েছি। বা এখানে দেখুন এই টেক্সট গুলি আরো ছোট হতে থাকতে পারে, যে 8 ফিট 6। কারণ আপনার অনেক সময় ড্রয়িং যদি, যখন এটা কিন্তু অনেক বড় একটা একটা উপজেলা পরিষদের পুরো এটা নেওয়া, এই যে দেখুন কত একর জায়গা, প্রায় 13.6 একর, সরি কাঠা। এখানে এটা পুরোটা তো করা হয়নি, এটা জাস্ট বক্সটা আমরা এখানে দেখে নিই কতটুকু আছে। এলাই দিয়ে এই যে এটা নিলাম, কপি নিয়ে আমরা কি করলাম, এই যে আমরা আপনাদেরকে আমরা এটা দেখাচ্ছি এখানে কতটুকু জায়গা আছে। ক্যালকুলেটরটাতে বারবার সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, আমি বাইরের ক্যালকুলেটরটা থেকে দেখাচ্ছি। এখানে এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, যেটা এটাকে আমরা এটাকে আমরা ভাগ করে দিই, তাহলে কত ইয়ে আছে আমরা দেখতে পারবো। 100 দিয়ে, সরি এটাকে আমরা 400 কত শতক আছে তা দেখবো, 435.6, এন্টার। এই যে এটা তাহলে 1062 এত শতক আছে। এটাকে আবার যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা একর পেয়ে যাব। প্রায় 10.6 একর জায়গা এখানে আছে আমাদের। এই যে যখন ফিটে হয়ে যাবে আমাদের কাজ, এবার আমাদের কাজ হচ্ছে কম্পিউটারটা হ্যাং মারতেছে, সরি। আমি আবার এটা আপনাদের দেখাচ্ছি, আমি এটা সেভ করে রেখেছি, সমস্যা নেই। দেখুন আমরা যে এভাবে যখন আমাদের ফিটে কনভার্ট হবে, এবার আমরা সবগুলি ডাইমেনশন টেনে দেব, যেখানে যেভাবে আছে এভাবে আমরা ডাইমেনশন টেনে দেব। পুরোটা আমাদের ডাইমেনশন টেনে দিতে হবে। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি ফুল টপো সার্ভে ড্রয়িং কিভাবে করব। একদম আমরা সার্ভে ডাটাটা থেকে একদম টিএক্সটি ফাইল থেকে সিএসবি করা, সিএসবি থেকে ডিএক্সএফ করা, ডিএক্সএফ থেকে কিভাবে অটোক্যাডে ফুল ড্রয়িং আজকে আপনাদেরকে দুইটি পড়ার মাধ্যমে দেখালাম। আশা করি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।